5ই আগস্ট 2024 কি হলো? হাসিনা তিনি চলে আসলেন, ওয়াকারুজ্জামান তাকে সাহায্য করলেন বাংলাদেশ থেকে ভারতে চলে আসতেন। আচ্ছা আপনি বলুন তো, কেন এরপরেও বাংলাদেশিরা ক্রমাগত ভারতের দিকে আঙুল তুলে বলছে যে হাসিনাকে ভারত ইচ্ছা করে ভারতে জায়গা দিয়েছে? একজন অন্য দেশের বিপদগ্রস্ত একজন প্রধানমন্ত্রী যখন ভারতের কাছে আশ্রয় চাইছেন, মানবতার মুখ থেকে ভারতের কি উচিত ছিল? হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া। এক, তার পরবর্তীকালে নতুন অন্তর্বর্তী সরকার তৈরি, আর তারপর থেকে ক্রমাগত ভারত বিরোধী স্লোগানে সোচ্চার বাংলাদেশের মাঠ ময়দান, রাজনীতির মঞ্চ থেকে টেলিভিশনের স্টুডিও। আমি কেন এই কথাগুলো বলছি? কারণ ক্রমাগত ভারত বিরোধী স্লোগান আনএডুকেটেড সাধারণ লেম্যান যেরকম মাঠের মাঝখানে দাঁড়িয়ে বলছেন, আবার অনেকে যারা শিক্ষিত সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একটা সময়, প্রাক্তন সেনাকর্তা বাংলাদেশের এবং বাংলাদেশের রাজনৈতিক অনেক বিভিন্ন মহলের মানুষ, তারা কিন্তু ভারত বিরোধিতার কথা বলছেন। এখনো পর্যন্ত আমি অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনো আওয়ামী লীগ বা মুজিবপন্থী বা হাসিনাপন্থী তাদের মুখ থেকে যদিও বা ভারত বিরোধী স্লোগান শুনিনি। ঠিক এই ঘটনার যখন পরম্পরা চলছে, একাধিক ছাত্র মঞ্চ থেকে হই হট্টগোল করে, কালকে আমি দেখাচ্ছিলাম আপনাদের যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। কার দালালি করছে বাংলাদেশ? কার দালালি করছিল বাংলাদেশ? কারা চালাচ্ছে এখন এই মুহূর্তে বাংলাদেশ? তাদের সময় কেন এত মৌলবাদীদের বাড়বাড়ন্ত? এটা কি আনকন্ট্রোলড নাকি প্ল্যান্ড প্রজেক্ট? এটাকে মাথায় রাখতে হবে। অনেক সময় হয় যে সরকারের হাতের বাইরে সবকিছু চলে গেছে, তখন কি হয়? গণঅভ্যুত্থান হয়। আমরা সিরিয়ার কথা জানি, আমরা জানি যে একাধিক দেশে সেনা অভ্যুত্থান হয়, তখন সেনাবাহিনী দায়িত্ব হাতে নিয়ে নেয়। তার সব থেকে বড় প্রকৃষ্ট উদাহরণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। তাহলে বাংলাদেশে এখন কি অবস্থা? এখন প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট কন্ডিশন কি বাংলাদেশে? এই যে জুলাইয়ের ঘোষণাপত্র করছেন, আমার মনে আছে এরশাদের সময় বাংলাদেশে ইসলামিক, আপনারা বলছেন যে সেকুলার কান্ট্রি। আপনারা অনেক গেস্ট, আমার এই এতদিনের অভিজ্ঞতায়, 2 মাসের অভিজ্ঞতায় আমি বলছি, অনেক গেস্ট বলেন সংখ্যালঘু বলবেন না, আমাদের খারাপ লাগে। বুঝলাম, কি বলবো? সংখ্যালঘু না বলে কি বলবো? বাংলাদেশি বলবো। আচ্ছা, যদি আমি বাংলাদেশি বলি, তাহলে পার্টিকুলার এই যে যারা বৌদ্ধ সম্প্রদায়, যারা আদিবাসী সম্প্রদায়, যারা হিন্দু সম্প্রদায়, তাদের উপর কেন ক্রমাগত আজকের দিনেও কেন আমাদের কাছে 5টা ফুটে যাচ্ছে? আমি দেখাতে পারবো বাংলাদেশের 5 কোণায় ঘটে যাওয়া মিডিয়ার সামনে আসা ঘটনা কেন ঘটছে? সংখ্যালঘুদের উপর অত্যাচার কেন হচ্ছে? কেন সংখ্যালঘুরা বাংলাদেশের সরকারি যে গেজেট, বাংলাদেশের প্রথম সারির পরীক্ষা, সেখান থেকে বাদ পড়ছেন একটা বড় পার্সেন্টেজ, অ্যাবভ 45%? নতুন করে দুবার 43তম গেজেটে প্রথম বাংলাদেশে দেখা গেল। একবার অক্টোবর মাসে বেরোলো, দ্বিতীয়বার এই ডিসেম্বরের 30 তারিখে গেজেট বেরোলো। হিন্দু অন্যান্য সম্প্রদায়ের লোক প্রায় 46% নতুন গেজেটে তারা বাদ চলে গেল। এটা কেন হচ্ছে? কারা বাংলাদেশ শাসন করছে? কি চাইছে তারা? আমি আজ পর্যন্ত এতগুলো প্যানেল করে কোনো গেস্টের কাছ থেকে পরিষ্কার কোনো স্পষ্ট বার্তা পাইনি যে বাংলাদেশ এটা চাইছে। অতিরিক্ত পাকিস্তান নির্ভরতা বেড়েছে। আপনি দেখবেন, আমার কাছে ইনফরমেশন আছে, আপনি চমকে যাবেন। আমি যদি আপনাকে দেখাই, আজকে ইশাক খান তিনি উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ, তিনি মিনিট মিরর বলে একটি প্রেস পাকিস্তানের ইসলামাবাদে বসে তিনি বলছেন, মিনিট মিররে তিনি বলছেন 71 সালে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তার থেকে বাংলাদেশ আমাদের হারিয়ে গেছিল, বাংলাদেশ আমার ভাই। আর অন্যদিকে আমরা কি দেখছি? করাচি আর চট্টগ্রামের মধ্যে জাহাজ এসে পৌঁছেছে 1971 সালের পরেই প্রথমবার পাকিস্তান থেকে জাহাজ এসে করাচি বন্দরে পৌঁছচ্ছে। আপনারা কি ভাবছেন যে ভারত থেকে যে মূল্যে আপনারা পণ্য আমদানি করতেন, পাকিস্তান থেকে সেই মূল্যে আপনি পণ্য আমদানি করতে পারবেন? কি পারবেন? কি পণ্য আমদানিতে কি দেবে পাকিস্তান আপনাদেরকে? একটা বিরাট রাস্তা ঘুরে করাচি থেকে চট্টগ্রাম বন্দর গিয়ে পৌঁছচ্ছেন। অন্যদিকে আমি খুব অবাক হয়ে গেলাম, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার SM মাহবুল আলম, আমি বলছি না, তিনি বলছেন যে এই যে বিমান পরিষেবা, অসামরিক বিমান পরিষেবা দ্রুত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের চালু হতে চলেছে। আমার প্রশ্ন, এটা অঙ্কন আছে আজকে আমাদের কাছে থাকবে, যে ভারত আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে কিনা? কারণ এই পাকিস্তানের বিমান যাওয়ার ক্ষেত্রে একটা কড়া নিষেধাজ্ঞা আছে। তো এই সমস্ত বিষয়ে আমি দ্রুত আপনাদেরকে দেখাবো আজকের আমাদের প্রতিবেদন। আশা করি ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যাবে আপনাদের সামনে। আসুন দেখাই। 2024-এর 5ই আগস্টের পর থেকে
বাংলাদেশের সেনা কিংবা রাজনৈতিক নেতা, মৌলবাদী থেকে সাধারণ মানুষ, প্রায় সবার মুখেই শোনা গেছে ভারত বিরোধী স্লোগান। প্রকাশ্য সভা থেকে রাজপথের মিছিলে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা যাচ্ছে বাংলাদেশিদের। বিষয়টা যতক্ষণ শুধু মৌখিকভাবে প্রতিফলিত হচ্ছিল ততক্ষণ তাকে গুরুত্ব দেয়নি ভারত। কিন্তু যখন পড়ে পাওয়া 14 আনার মতো বাংলাদেশের দায়িত্ব পাওয়া বর্তমান কর্তা ব্যক্তিরা নিজেদের জাত মান খুইয়ে পাকিস্তানের সাথে মাখামাখিতে ব্যস্ত হয়ে পড়ল, সেই সখ্যতা যখন আবার বাণিজ্যিক সখ্যতা, সামরিক সখ্যতায় পৌঁছলো, তখন পরিস্থিতির দিকে নজর দিতেই হলো ভারতকে। কারণ প্রতিবেশী হলেও প্রধান শত্রুপক্ষ পাকিস্তানের সাথে বাংলাদেশের এই অধার্মিক সখ্যতা ভারতের কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এক্ষেত্রে ভারত প্রথমে অবোধ বাংলাদেশকে বোঝাতে কিছু কূটনৈতিক পদক্ষেপ নিলেও চোরে না শোনে ধর্মের কাহিনী। ভারত বিরোধিতা কমাতো দুরস্ত, বরং উল্টে বাংলাদেশে হিন্দু সনাতনীদের ওপর হামলা বাড়তে শুরু করলো। এমনকি ভুয়ো মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালো বাংলাদেশ। চট্টগ্রামে গণতন্ত্র লুণ্ঠিত হতে দেখল ভারত তথা বিশ্ববাসী। পাশাপাশি ঢাকায় সঙ্গীতের মেহফিল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বর, পদ্মার জল, সর্বত্রই পাকিস্তানি আধিকারিক ও অতিথিদের অবাধ বিচরণ লক্ষ্য করা গেল। এমন পরিস্থিতিতে হঠাৎ জেগে উঠল আরাকান আর্মিরা। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ওই আরাকান আর্মি দখল নিল মংডু শহর সহ গোটা রাখাইন প্রদেশের। বাংলাদেশের স্নায়ুর চাপ বাড়িয়ে সম্প্রতি আরাকান আর্মি গেরিলা আক্রমণও চালিয়েছে কক্সবাজার এলাকায়। স্বভাবতই ভারত বিরোধিতায় মত্ত বাংলাদেশ নিজেদের দেশ কিভাবে অখণ্ড রাখা যায় তা নিয়ে এখন সবচেয়ে বেশি চিন্তিত। ভরসার থুরি, ভিক্ষার হাত বাড়িয়ে দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বল্প দৈর্ঘ্যের মিসাইল কেনার বিষয়েও উদ্যোগী হয়েছে ঢাকা। বাংলাদেশের ভাবটা এমন যেন পাকিস্তান তাদের ত্রাতা, পাকিস্তানি তাদের ভাগ্য বিধাতা। কিন্তু কে লিখবে কার ভাগ্য? কারণ পাকিস্তানের ভাগ্যাকাশে এখন বইছে তালিবানি ঝড়। তেহরিকে তালিবানের আক্রমণে বিধ্বস্ত পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। দ্রুত সে দেশের খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান ভেঙে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময় পাকিস্তানের পাল্টা স্ট্র্যাটেজি আফগান চিকেন নেক, ওয়াকান করিডোর দখলের মতলব মেটেছে পাকিস্তানি সেনা। কিন্তু সেখানেও ভারতীয় প্রভাবে চাপে পড়েছে পাকিস্তান। কারণ ওয়াকান সীমান্তে তাজিকিস্তানে সক্রিয় ভারত। সেখানে গিজার এয়ারবেস এবং ফারখোর এয়ারবেসে এয়ারক্রাফট সক্রিয় করা হয়েছে বলে সূত্রের খবর। আর এখানেই আন্তর্জাতিক মহল মনে করছে ওস্তাদের মার শেষ রাতে। তাদের প্রশ্ন, রাজার নীতি ও কূটনৈতিক চালে ভারতকে মাত দিল পাকিস্তান ও বাংলাদেশকে? কারণ তালিবান সরকার ইতিমধ্যেই খাদ্য ও ওষুধের জন্য ধন্যবাদ জানিয়েছে ভারতকে। অন্যদিকে সম্প্রতি দিল্লি ঘুরে গেছেন আরাকান আর্মির প্রধান তোয়াং মাত নায়াং। দুই প্রতিবেশীর রক্তের চাপ বাড়িয়ে যেভাবে তেহরিকে তালিবান এবং আরাকান আর্মি হঠাৎ করে ময়দানে নেমে এক পক্ষ বাংলাদেশের আর অন্য পক্ষ পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাতে দুই প্রতিবেশী দেশের বুদ্ধিমানরা মনে করছে গোটা ঘটনার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার কারসাজি রয়েছে। তবে বাংলাদেশ তার কৃতকর্মের সাজা পায় নাকি ফের একবার পর্যুদস্ত হয় পাকিস্তান, তার সময় বলে দেবে। ক্যালকাটা নিউজ। আমি যদি স্ট্র্যাটেজিক জায়গায় দেখতে যাই তাহলে দেখব যে সেই অর্থে আমেরিকা বা চীন এরা কিন্তু বাংলাদেশের পাশে নেই। সেই অর্থে কোনো মুসলিম কান্ট্রি পাকিস্তান ছাড়া তারা কিন্তু বাংলাদেশের পাশে নেই। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, এখনো পর্যন্ত যে আবহাওয়া, তাতে বাংলাদেশের পাকিস্তান নির্ভরতা বেড়েছে। এবং আজকে একটা খুব অদ্ভুত ছবি আমি আমার দর্শকদেরকে দেখাতে চাইবো। সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা, আপনারা দেখে অভ্যস্ত, বাংলাদেশের সবুজ রঙের পতাকা, মাঝখানে গোল করে কমলা সার্কেল দেওয়া। তার কোণার দিকে একটু মাইনিউটলি দেখলে ছবিটা দেখতে পাবেন যে সেখানে পাকিস্তানের চাঁদ তারা আঁকা ছবি সামনে এসছে। বাংলাদেশ আজকে বলছে, বাংলাদেশের ছাত্র সমাজ চিৎকার করে বলছে ইট ইজ রিয়ালিটি। আমি এখানে গল্প বলতে বসিনি। বাংলাদেশের ছাত্র সমাজ বলছে যে শুধুমাত্র প্যালেস্টাইনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া বাংলাদেশে আর কোনো পতাকা উড়বে না, নিদান দেওয়া হয়েছে। এবং তারপরে এই দেখুন ছবি দেখাচ্ছি, এখানে ইসকনের পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে। ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান, ইসকন কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, ইসকন ভারতের কোনো রিপ্রেজেন্টেটিভ নয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখুন, আমরা এই যে চাঁদ তারার ছবি আরেকবার একটু দেখাই, যে বাংলাদেশের এই পতাকা খুব মাইনুটলি আপনাকে দেখতে হবে, কারণ ছবিটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে একটি সূত্র থেকে এসছে। এই ছবিতে দেখা যাচ্ছে ইসকনের পতাকা নামানো হচ্ছে, বাংলাদেশের পতাকা তোলা হচ্ছে।
ঠিক আছে, কিন্তু এই বাংলাদেশের পতাকার কোনায় দেখুন চাঁদ তারার ছবি আঁকা সবুজের উপরে। এবার আপনাদেরকে সেটাও শোনাবো, শুধুমাত্র আমরা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়ার ছবি তা নয়, বাংলাদেশের মাটিতে বসে ছাত্র সমাজ কিভাবে পতাকা কার থাকবে আর কার থাকবে না তার সরাসরি ঘোষণা দিচ্ছে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার উপস্থিত মানুষ হাততালি দিয়ে সেই বক্তব্যকে সমর্থন করছেন। আসুন একবার সেই ছবি দেখাই। এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোনো পতাকা উঠবে না, বাকি সকল পতাকা নামিয়ে দিবেন। ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোনো পতাকা উঠবে না, বাকি সকল পতাকা নামিয়ে দিবেন। ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোনো পতাকা উঠবে না, বাকি সকল পতাকা নামিয়ে দিবেন। সমস্ত পতাকা নামিয়ে নিতে হবে, বাংলাদেশের মাটিতে ফিলিস্তিনের পতাকা উঠবে। আমি বুঝতেই পারছি না যে বাংলাদেশকে কারা শাসন করছে। এবার আপনি আমাকে বলতে পারেন, বাংলাদেশের যারা দর্শক তারা বলতে পারেন যে ভাই তোমার এত মাথা ব্যথা কিসের। আমি আবারও কালকে বলেছি, আজ আরেকবার রিপিট করছি, বাংলাদেশ যদি ভারতের সীমার থেকে 2000-2500 কিলোমিটার দূরে থাকতো সত্যি আমাদের মাথা ব্যথা থাকতো না। আমরা এখানে খবর করি যে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে, গাজা স্ট্রিপে কি হচ্ছে সেই নিয়ে আমাদের বিস্তর মাথা ব্যথা নেই, কারণ পাকিস্তানকে নিয়ে আমাদের মাথা ব্যথা আছে 100%, কারণ ভারতের সীমানার সঙ্গে ল্যান্ড টু ল্যান্ড পাকিস্তান কানেক্টেড, অ্যাজ ওয়েল অ্যাজ 4000 কিলোমিটার বর্ডার ভারতের সঙ্গে শেয়ার করে বাংলাদেশ। তার জন্য আমরা কনসার্ন, আমরা চিন্তিত এই বিষয়ের জন্য। আসাম সহ ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গেই আমাদের এই রাজ্যে প্রায় 2500 কিলোমিটার বর্ডার শেয়ার করে বাংলাদেশ আমাদের সঙ্গে, ল্যান্ড টু ল্যান্ড বর্ডার। এই কারণের জন্য আমরা চিন্তিত। ভারতের পকেটের মধ্যে থাকা একটি দেশ হচ্ছে বাংলাদেশ। আমি জানি না এই ক্ষেত্রে অনেকে বিতর্কিত মন্তব্য করতে পারেন বা আমার এই মন্তব্য নিয়ে অনেকের আপত্তি সংশয় থাকতে পারে। জওহরলাল নেহরু আজকে যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতেন তাহলে চট্টগ্রাম আজকে ভারতের অংশ হতো, 7 সিস্টার্স না হয়ে মেবি এটা 8 সিস্টার্স হতো। আজকে বাংলাদেশ কিসের ভয় দেখাচ্ছে ভারতবর্ষকে, আমি সেটাই বিস্তারিত